আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো শিক্ষার্থীবৃন্দ? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো। আজ অনার্স সেকেন্ড ইয়ার একটি সাবজেক্ট হচ্ছে বিজনেস ম্যাথমেটিক্স। বিজনেস ম্যাথমেটিক্স একটি চ্যাপ্টার হচ্ছে প্রোগ্রেশন। আজকে প্রোগ্রেশনের একটি অঙ্ক টপিক আমি তোমাদের সমাধান করে দেখাবো। চলো শিক্ষার্থীবৃন্দ, কথা না বলে আমরা মূল অঙ্কের মধ্যে চলে যাই। তো শিক্ষার্থীবৃন্দ, এখানে আছে, আমি বাংলায় বলি, 12 9 3 ধারাটি কোন পদ -30, এটা বার করতে হবে। অর্থাৎ এটা একটা ধারার অঙ্ক করতে বলছে। এই অঙ্কটা আমরা 19ও করছি, তো এখন অনার্সে যেহেতু দিয়ে দিছে তোমাদের জন্য একটা সহজ করে আসবে। তো এখান থেকে হচ্ছে ধারার অঙ্ক, তো আমরা সবসময় ধারার অঙ্কটা একটু খেয়াল করবো। ধরি, আমরা ধরে নিলাম, ধরি ধারাটির প্রথম পদ এ, আমরা সকলেই জানি না। প্রথম পদ এ মানে কি? এ 12। আর সাধারণ দেখবো, সাধারণ অন্তর লিখবে ডি মানে কত? এই যে 9 থেকে এই 12 বিয়োগ দিবা, 9 থেকে 12 বিয়োগ দিবা, থাকতেছে কত? -3। যে ছোট সংখ্যা লাগে 9 10 11 12 মানে 3 আসতেছে, 9 থেকে বাদে -3। কেন -3? যেহেতু ছোট সংখ্যা লাগে। এবার সেখানে ধারাটি কোন পদ আমরা জানি না, ধারাটি কোন পদ। তো অর্থাৎ আমরা একটু ধরতে পারি ধারাটি কোন পদ, অর্থাৎ এনতম পদ। তো ধারাটি কোন পদ? আমরা ধারাটি ধরলাম কি? এনতম পদ। ঠিক আছে, এনতম পদ সমান কত? -30। ওকে, তো এনতম পদ -30। এবার ধারাটি এনতম পদ একটা সূত্র আছে, আমরা লিখি। দেখো, এনতম পদের সূত্র হচ্ছে a প্লাস n মাইনাস কি 1, তারপর কি d। এটা হচ্ছে এনতম পদের সূত্র। শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো, আমি একটু ক্লিয়ার করে রেখে দিই। এটা হচ্ছে এনতম পদের সূত্র, a প্লাস n মাইনাস 1 d। এবার শিক্ষার্থী তুমি খেয়াল করো, এনতম পদের মানটা হচ্ছে কত? -30 সমান এর মান কত? -3। এর মান হচ্ছে কত? 12। এখানে যে এ আছে, এর মান 12, প্লাস আছে প্লাস। এবার তোমার এনতম পদ আমরা বাইর করতে বলছে, তো আমরা n এর কোনো মান না, এখানে nটা আমরা লিখে দিলাম -1, আর d এর মান কত? -3। ওকে, তারপর শিক্ষার্থী খেয়াল করে ইমপ্লাইজে -30 সমান এই 12 হচ্ছে, আমরা 12 ঠিকই লিখি। এবার শিক্ষার্থী খেয়াল করে দেখো, এখানে প্লাস আছে, প্লাস থাক। তারপর -3 দিয়ে n এর গুণ দিলে মাইনাস কত? 3 আসবে। তো মাইনাসের মাইনাসে কি প্লাস, 3 দিয়ে 1 দিয়ে গুণ দিলে 3 ওকে 3। ওকে, তো শিক্ষার্থী যদি খেয়াল করো, এখানে -30 আর 30 লিখলাম। তারপরে 12 হচ্ছে, আমরা কি 12 লিখলাম। এই প্লাস দিয়ে এটা মডিফাই করি, তো প্লাসে মাইনাসে মাইনাস। ওকে, তার প্লাসে কত? প্লাসে। তারপর শিক্ষার্থী যদি খেয়াল করো, -30 এ 30 লিখলাম। এবার এখানে 12, এটা যোগের কোড আছে, 12 আর কত? 3। 12 3 কত? 15, আর -3 আছে, 3 লিখলাম। এবার শিক্ষার্থী আমি সাইড চেঞ্জ করব। সাইড চেঞ্জ হচ্ছে বলতে জায়গা রিপ্লেস করা। 15 মাইনাস কত? 3, আর ওই সেটে -30 চলে যাবে। তো শিক্ষার্থী যদি খেয়াল করো, এখানে -3 আছে, আমরা 3 তুললাম, সমান এই 30 আছে, 30 লিখলাম। এই পুরোটা প্লাস, ওই সাইডে গেলে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। কত? 15। তো সমান ইমপ্লাইজে -3 আছে, 3 শিক্ষার্থীবৃন্দ একটা মাইনাস কমন, 30 আর 15 কত? 45। ঠিক আছে, মানে উভয়ের পক্ষে মাইনাস মাইনাস উঠে গেল। তারপর শিক্ষার্থী কিছু খেয়াল করে দেখো, এখানে n আছে, আমরা nটা ঠিকই রেখে দিলাম, সমান n যদি 45 আছে, 45টা উপরে থাকবে, আর এই 3টা নিচে চলে আসবে। তো শিক্ষার্থীবৃন্দ, এখন 45টা 3টা বাদ দিলে আমরা জানি 3 15 কত? 45। ওকে, অর্থাৎ n সমান কত? 45। অর্থাৎ n তম পদ কত আছে? n তম পদের মান আছে 15। n তম পদের মান কোন পদ? n তম পদ মান কত? 15। অর্থাৎ আমাদের অঙ্কটা হয়ে গিয়েছে, এটি आंसर। যারা অনার্স লেভেলের স্টুডেন্ট আছো, তোমরা এই প্রোগ্রেশনের এই ম্যাথ টপিকটা তোমরা দেখতে পারো। তোমরা হোয়াইটবোর্ডে দেখতে পাচ্ছ আমি অঙ্কটা কিভাবে করছি। যত ছাত্রছাত্রীদের তোমরা একটু চেষ্টা করো, আশা করি তোমাদের অনেক উপকার আসবে। প্র্যাকটিস করো, ঠিক আছে শিক্ষার্থীদের? তো সেখানে যাচ্ছে কোনতে থাকবে মনে আগামী ক্লাসে ম্যাথ টপিকসে আরো নতুন কিছু হাজির আছে। আল্লাহ হাফেজ।